লালমনিরহাট থেকে তেলের খবর জানাতে যুক্ত হলাম। আমি রয়েছি সবার এবং আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটে আজিদমারের ফাতেমা ফিলিং স্টেশনে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু দীর্ঘ লাইন লেগেছে এবং তেল নেওয়ার জন্য। এবং আরেকটা কথা জানিয়ে রেখেছে, লালমনিরহাটে কিন্তু বেশ কয়েকটি পাম্প কিন্তু বন্ধ রয়েছে, সেখানে তেল সরবরাহ না থাকা। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি ফাতেমা ফিলিং স্টেশনে। সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন লেগেছে এবং মোটরসাইকেল থেকে শুরু করে যে অন্যান্য যানবাহনগুলো রয়েছে সেগুলোতে। এবং এখানে কিন্তু তেল এখন বন্ধ বন্ধ রয়েছে। তবে বাকি যে তেলের পাম্পগুলো রয়েছে সেখানে সর্বোচ্চ মোটরসাইকেলের জন্য 100 টাকা এবং 100 টাকার তেল, এবং বাকি যে যানবাহনগুলো রয়েছে সেখানে পোখার ভিতরে তারা তেল দিচ্ছেন। অন্যান্য পাম্পের মোটামুটি সমস্যা। আমরা ওই পাশে 2টা পাম্প ছেড়ে আসলাম, ওখানে তেল নেই। এবং আরেকটি কথা জানিয়ে রাখি আপনাদেরকে, যে খোলা যে মার্কেটের দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু 200 থেকে 250 টাকা পর্যন্ত পার লিটার তেল যে টাকা সেটা নিচ্ছে তারা। এবং অবশ্যই আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, আসলে জানবো যে ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি হলো ঘোঙাগাছ গোরল ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড থেকে। অন্যান্য পাম্পে কি অবস্থা, এই পাম্পে কি অবস্থা? আমি পিছনে 2টা পাম্প ঘুরছি, তেল পাই নাই। এখানে অকটেন পাবো কিনা জানি না, এখন পেট্রোল নিবো আর তো হচ্ছে তেলের সংকট নিয়ে আপনার কি আছে কিনা? তেলের সংকটে তো আমাদের জন্য একটা বড় দুর্যোগ, এটা প্রাকৃতিক দুর্যোগ। বিশেষ করে যারা চাকরিজীবী তাদের জন্য তো মোটরসাইকেল একটা তাদের পরিচিত যানবাহন, এটা ছাড়া তো তাদের চলাচলে খুব কষ্ট হবে। ঠিক আছে, আমরা কথা বলছিলাম কয়েকজনের সঙ্গে, তারা যদি জানালো যে এখানে কিন্তু বাকি ওরা আরো বিভিন্ন পাম্প ঘুরেছে, সেখানে দেখেছে যে তেলের পাম্পগুলো বন্ধ। তবে এই যে ফাতেমা যে ফিলিং স্টেশনটি রয়েছে এখানে কিন্তু তেলের সরবরাহ ব্যাপক রয়েছে এবং তারা কিন্তু কোনো তেলের সংকটেই পাম্প পর্যন্ত পায়নি। তবে এখানেও কিন্তু দীর্ঘ লাইন লেগেছে তেলের জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিন্তু এখানে তেল নিচ্ছে। আমরা তেল অনেক সংকট, গাড়ি মনে এখানে দাঁড়িয়ে আছে 1 ঘন্টা। 1 ঘন্টা থেকে। অন্যান্য পাম্পে কি অবস্থা? অন্যান্য পাম্প বন্ধ, ঘুরে আসা লাগতেছে আর কি। এটাই খোলা আছে, এটাও কখন বা বন্ধ হয় কোনো ঠিক নেই। দর্শক আপনাকে জানিয়ে রাখি যে সারা বাংলাদেশের মতো কিন্তু লালমনিরহাটেও তেলের সংকট দেখা দিয়েছে, যার ফলে বিভিন্ন যে তেলের পাম্পগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। তবে বেশ কিছু যে পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে কিন্তু এখানকার যে যারা রয়েছে তাদের তেল নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি সেখানকার দৃশ্য। দর্শক এই ছিল লালমনিরহাটের জ্বালানি তেলের সংকটের সর্বশেষ খবরাখবর। আমি রয়েছি সুকরমন।